ভগবানের রং তুলির ক্যানভাসে আঁকা আজ আমি এমন এক অদ্ভুত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা করতে চলেছি যা দেখলে বা শুনলে মনে হবে এ যেন এক অনবদ্য সেলফি জোন। চারদিকে রয়েছে প্রচুর সবুজের সমারোহ। ভ্রমণ পিপাসুদের কাছে এটাই হবে মন, আত্মা এবং শান্তির সম্পূর্ণ বাসস্থান। এই ভ্রমণে অবশ্যই থাকবে পাখিদের কলতান, নদীর বয়ে যাওয়া কুলকুল শব্দ এবং সমতল ও পাহাড়ের অপূর্ব এক মেলবন্ধন। সন্ধান দেব এমন কিছু কটেজের যেখানে থাকলে ভুলে যাবেন সমস্ত গ্লানি, সমস্ত দুঃখ, সমস্ত যন্ত্রণা। আর খাওয়া দাওয়া থাকবে একদম মায়ের হাতের রান্নার মতো। তাহলে আর দেরি না করে শুরু করি সেই সেলফি জোনের গল্প। আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের একদম বাইরে, আর এখান থেকে আজকে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আজকে আমি ডুয়ার্সের উদ্দেশ্যে যাত্রা করব। কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু দিয়ে দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে। কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু নির্ধারিত সময়ের আগেই দিয়ে দিয়েছে, আর আমাদের হচ্ছে B2। B2-তে আমাদের সিট পড়েছে। এখন ভেতরের দিকে যাব, ট্রেনের ভেতরের দিকে যাব। এসি 3 টায়ারে আমরা টিকিট কেটেছি। ট্রেনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কাঞ্চনকন্যা ট্রেনের বাথরুমটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে মিরর দেওয়া রয়েছে, এখানে রয়েছে বেসিন, আর এখানে পটি বেল্টটা। আর এখানে কিন্তু এখন স্মোক ডিটেক্টর লাগানো রয়েছে। আপনি যদি ভেতরে স্মোক করেন তাহলে কিন্তু জরিমানা দিতে হতে পারে। বরানগর স্টেশন ক্রস করার পরে আমাদের ট্রেনটা প্রথম যেই স্টেশনটায় দাঁড়ালো সেটা হচ্ছে দক্ষিণেশ্বর। ক্রস করছি দক্ষিণেশ্বরের ব্রিজ। সময় ঘড়ি বলছে সময় বাজে 9টা 7। হালকা হালকা খিদেও পাচ্ছে, তাই বাড়ি থেকে নিয়ে এসেছি একদম নিজের হাতে বানানো, পড়ে গেল, চিকেন বল। এটা এখন একটু খাবো। টেস্টটা ভালোই হয়েছে। রাত বাজে 10:30, আর আমাদের ট্রেন এখন বর্ধমান জংশনে ঢুকছে। দশটা বাজে, খাওয়ার সময় হয়ে গেছে। রুটি আর চিলি চিকেন নিয়ে এসেছি, এখন সেটা দিয়েই রাতের খাবারটা সারবো। ভালো হয়েছে রান্নাটা। কলকাতা থেকে অনেক ট্রেন আছে আলিপুরদুয়ার পর্যন্ত যায়। কিছু ট্রেন আছে শিয়ালদা থেকে, কিছু ট্রেন ছাড়ে চিতপুর থেকে, কিছু ট্রেন আছে হাওড়া স্টেশন থেকে ছাড়ে। কলকাতা থেকে আলিপুরদুয়ারের আনুমানিক দূরত্ব 750 কিলোমিটার মতন, যার মধ্যে আছে 29টি স্টেশন এবং 7টি ইন্টারমিডিয়েট স্টেশন। আমি আজকে ভ্রমণ করছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, যার সর্বোচ্চ স্পিড 130 কিলোমিটার পার আওয়ার। কলকাতা থেকে আলিপুরদুয়ারের পৌঁছাতে গেলে আপনারা বেছে নিতেই পারেন সরাইঘাট এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, তিস্তা তোরসা, পদাতিক এক্সপ্রেস এবং আমার সবথেকে ফেভারিট 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এটিই একমাত্র ট্রেন যেটি টানেল, চা বাগান এবং জঙ্গলের মধ্যে এক অসাধারণ ভিউ দেখাতে দেখাতে আপনাদের পৌঁছাতে দেবে আলিপুরদুয়ার। কিন্তু আমি নেমে পড়ি হাসিমারা স্টেশনে।
11টার সময় নামার কথা ছিল হাসিমারাতে। হাসিমারাতে 11টা না, এখন বাজে 1টা, পাক্কা 2 ঘন্টা লেট। তো এখন এখান থেকে বেরোবো। সামনে আমাদের গাড়ি হয়তো আমার জন্য অপেক্ষা করছে, এবার গাড়ির দিকেই যাব। চলে এসছে আমাদের বোলেরো গাড়ি, আর এই বোলেরো গাড়িতে করে এখন আমরা রাজা ভাত খাওয়ার দিকে যাব। সবার প্রথমেই আমি আপনাদের জানিয়ে রাখি, ডুয়ার্স ভ্রমণ করতে এলে আপনারা কিন্তু বেশি এক্সপেকটেশন রাখবেন না যে জঙ্গলে সব কিছু দেখতে পাবেন। কপাল ভালো থাকলে আপনারা এখানে লেপার্ড পর্যন্ত দেখতে পাবেন। আমি যদিও লেপার্ডের দর্শন পাইনি। চলে এসেছি রাজা ভাত খাওয়া মিউজিয়ামের সামনে। এখানে এন্ট্রি করতে হয়, এবং এন্ট্রি করতে গেলে প্রত্যেকজনের, যারা কলকাতা থেকে আসবেন বা অন্য কোনো জায়গা থেকে আসবেন, তাদের জন্য লাগবে ভোটার কার্ড বা আধার কার্ড। তার জেরক্স নিয়ে এখানে কিন্তু ঢুকতে দেওয়া হয়। ঢোকার জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জ লাগে না। তো আমি এখন এই রাজা ভাত খাওয়া মিউজিয়ামের ভেতরে ঢুকবো। বক্সার টাইগার রিজার্ভ সেন্টারের পাশেই রয়েছে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, যাকে এক কথায় বলা হয় জাদুঘর। 10 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম জাদুঘরে সংরক্ষণ করে রাখা বিলুপ্ত বিভিন্ন পশু পাখির স্কাল্পচারগুলিকে দেখতে, এবং সাথে দেখে নিলাম সংরক্ষণ করে রাখা সাপ এবং বিভিন্ন প্রজাতির পাখির ডিম, যেটা এই ইন্টারপ্রিটেশন সেন্টারে এলে তবেই কিন্তু তোমরা দেখতে পাবে। একদিকে ভুটান, মানে আমার আঙুলের সোজাসুজি দেখা যাচ্ছে ভুটান, আর নিচ দিয়ে বয়ে গেছে জয়ন্তী নদী। আর ঠিক তার পাশে গ্রিন লিফ রিসর্ট। এই রিসর্টে আজকে আমাদের রাত্রির বাস। চলুন রুম ট্যুরটা করিয়ে দিই। এখান দিয়ে গিয়ে খুব সুন্দর একটা বেসিন রয়েছে, একটা আয়না রয়েছে, আর এটা হচ্ছে আমার আজকের রাতের আস্তানা। একটা বিশাল বড় কিং সাইজ বেড রয়েছে, যেটা আমার একদমই দরকার নেই, কিন্তু তাও এরা দিয়েছে। এইখানে একটা টিউবলাইট রয়েছে, আয়না রয়েছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। এটা ওয়াশরুম রয়েছে, কোমোড রয়েছে, গিজার এখানে নেই। এখানে একটা আয়না রয়েছে, আর পেছন দিকে রয়েছে একটা কোজি বারান্দা। বারান্দাটাও খুব সুন্দর। এটাই আমার আজকের ডেটের আস্তানা। এখান দিয়ে গেলে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। এখানে পাশের রুমটাও খালি রয়েছে বলেই ভিডিওটা করছি। পাখা রয়েছে। আর এখান দিয়ে একদম জয়ন্তী নদীর একদম পাশে আমাদের এই রিসর্টটা। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে এক গাদা পকোড়া আর এক কাপ চা দিয়ে আজকে জমিয়ে ইভিনিং স্ন্যাক্সটা করা যাবে। জয়ন্তীতে রাতের বেলা কটেজগুলোতে আলো জ্বললে পরিবেশটা যেন একদম মায়াবী হয়ে ওঠে। আমাদের হোমস্টের বাইরে থেকে এরকম সুন্দর হরিণ দেখা যাচ্ছে। জানি না কতদূর দেখাতে পারবো। এই যে ঢুকে গেল ভেতরে। জয়ন্তীতে রাত্রে খেতে বসেছি আলু ফুলকপি, আলু ভাজা, চিকেন, আর ওই আমার যেরকম থাকে 15টা রুটি। এটা নিয়ে খেতে বসেছি। খাওয়াটা খুব ভালো হচ্ছে, রান্নাবান্নার টেস্টও খুব ভালো। কিছুক্ষণ আগে এখান থেকে হরিণ পাস করতে দেখলাম। ভিডিওটা করেছি, কিন্তু কতটা ভালো উঠেছে সেটা তো বলতে পারবো না। তোমরাই দেখে বলো কিরকম হয়েছে। জয়ন্তী নদীর অপর প্রান্তেই রয়েছে প্রতিবেশী রাজ্য ভুটান। আগে জয়ন্তী নদী পার করে মিনিট 20 হাঁটলে পৌঁছে যাওয়া যেত ভুটানের সীমানাবস্তি নামক জায়গায়। বর্তমানে
আমাদের দেশের নেতামন্ত্রীদের দয়াতেই সেই রাস্তা সরকার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। অগত্যা সকাল সকাল বেরিয়ে পড়ে জয়ন্তী নদীর পাড়ে বসে চোখ জড়িয়ে উপভোগ করলাম এই জায়গাটা। সকাল বাজে 6টা, আমার গাড়ি এসে গেছে। এখন আমি জঙ্গল সাফারির দিকে বেরোচ্ছি। এটা হচ্ছে আমার সেই গাড়ি, যে গাড়িতে করে আজকে আমি জঙ্গল সাফারি করব। বক্সা টাইগার রিজার্ভ লেখা রয়েছে গাড়ির ওপরে। রয়েছি এখন জয়ন্তীতে, আর জয়ন্তীর পাশে এরকম একখানা টিকিট বুকিং কাউন্টার রয়েছে, যেখানে সকাল 6টার সময় এসে আমি এই ফর্মটা ফিল আপ করলাম। ফর্ম ফিল আপ করার পরে ওরা একটা ফিডব্যাক ফর্মের সাথে আমাকে একটা স্লিপ দিল। তো এখন যাব আমরা রাজা ভাত খাওয়াতে, সেখানে সাইট সিন করব। একদম কোর এরিয়া জঙ্গলের ভেতরে ঢুকেছি, দেখানোর চেষ্টা করব যে এই জঙ্গলের ভেতরে কীরকম রাস্তার অবস্থা এবং এত সুন্দর লাগছে জায়গাটা। সকাল সকাল বলে বোঝাতে পারবো না। দাঁড়াও দেখাচ্ছি। ঘন জঙ্গলের মাঝখান দিয়ে চলে গেছে সরু আঁকাবাঁকা রাস্তা, আর সেই রাস্তা ধরে গভীর থেকে গভীরতর অরণ্যে প্রবেশ করছি। এটা একটা অনবদ্য গা ছমছমে ভাব। এদিকে জঙ্গলের ভেতরে যতই প্রবেশ করছি, ততই বিভিন্ন ধরনের পাখি আর ঝিঝি পোকার শব্দে শিহরণ জাগাচ্ছে মনে। থমথমে রাস্তায় আশেপাশে কেউ কোথাও নেই। বনে ঢুকতে না ঢুকতেই সবার আগে আমাদের অভ্যর্থনা জানালো ময়ূর আর ময়ূরীর দল। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই সাফারি করতে আমাদের গাইড সহ গাড়ি ভাড়া পড়েছিল 2100 টাকার মতন। আজকেও পুরো একদম পরিষ্কার, ক্লিন রয়েছে পুরো। এই নদীটা দাদা কি নদী? ডিমা। এই পাশ দিয়ে বয়ে যাচ্ছে ডিমা নদী। আর এই ডিমা নদীর পাশেই রয়েছে 3খানা ময়ূর, আর ওদিকে রয়েছে 3খানা হরিণ। ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি 25 মাইল ওয়াচ টাওয়ারের সামনে। আর এই 25 মাইল ওয়াচ টাওয়ারের সামনেই রয়েছে ওয়াচ টাওয়ার মতন করা রয়েছে, যেখানে আমি উঠে দেখানোর চেষ্টা করব যে ওখান থেকে কি কি দেখা যায়। চলো দেখে আসি। এই সামনেই রয়েছে সল্টেড ওয়াটার। এখানে কিন্তু হাতি বা বন্য যত জন্তুরা রয়েছে এখানে জল খেতে আসে।
থেকে বেরিয়ে পড়েছিলাম সকাল 10টা নাগাদ আমাদের যাত্রার নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, যেটা ছিল মূর্তি নদী। জানতাম রাস্তাটা অনেকটা দূর, প্রায় 30 কিলোমিটার মতো। পথে যেতে যেতেই দেখতে পেলাম ধাববান দাতাল হাতির দল দূরের জঙ্গলে খাবারের খোঁজে বেরিয়েছে। খাওয়া করতে করতে চা বাগানের ভেতরে ঢুকে পড়েছিলাম, কিন্তু গোধূলি বেলার সূর্যের মৃদু কিরণের সাথে সাথে তাদেরও হারিয়ে ফেলি গভীর অরণ্যের নিভৃতে। চা বাগানের মধ্যে দিয়ে ঢুকে পড়েছিলাম সেই দাঁতাল হাতিদের দেখার জন্য। অনেকটাই চলে এসেছি প্রায়, কিন্তু দেখা যাচ্ছিল না। এদিকে একটা ময়ূর ছিল, সেটাও ভ্যানিশ হয়ে গেল। শুধু চোখের পলক না পড়তেই ময়ূরটা পালিয়ে গেল এখান থেকে। চিলাপাতা জঙ্গলের রিসর্টটা খুব শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে তৈরি। এখানে কিন্তু আপনারা কটেজেও থাকতে পারবেন, সাথে রয়েছে টেন্টও। এইখানে টেন্ট রয়েছে, চাইলে আপনারা টেন্টেও থাকতে পারবেন। টেন্টে থাকার ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। চিলাপাতা জঙ্গলের এই যে রিসর্টটায় আমরা রয়েছি, রিসর্টটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দোলনাও রয়েছে, বাচ্চাদের স্লিপারও রয়েছে, বাচ্চাদের জন্য স্লিপও রয়েছে। জায়গাটা কিন্তু খুব নিরিবিলি এবং খুব সুন্দর, প্রাকৃতিক পরিবেশের মধ্যে একদম, দেখে খুব ভালো লাগছে। আমরা তো এই কটেজে রয়েছি, ইগলু কটেজে। পাশে এখানেও রয়েছে আপনার কিছু কটেজও রয়েছে এখানে, দেখে বেশ ভালো লাগছে। রাত্রে বনফায়ার হবে। এখান থেকে দূরে পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর। দোলনা রয়েছে এখানে। রাত্রিবেলায় আশা করছি এটা একটা মায়াবী পরিবেশের রূপ নেবে। বেশ সুন্দর গাছগুলো। সামনে রয়েছে ক্যাফেটেরিয়া। এখানে কিছু এমনি রুম রয়েছে, নর্মাল রুম রয়েছে। আমাদের প্রথমে এই নর্মাল রুমগুলো দেওয়ারই কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের ইগলু রুমটা এত ভালো লেগে গেল যে আমি ইগলু রুমে থাকবো, এটাই ঠিক করলাম। এখানে পরপর রুমগুলো রয়েছে। পৌঁছে গেছি চিলাপাতা জঙ্গল রিসর্টের ভেতরে। আমার এখন অবধি সৌভাগ্য হয়নি ইগলু কটেজে থাকার, আর আজকে আমি এই ইগলু কটেজের ভেতরে থাকবো। প্রথমে দেখিয়ে দিই ইগলু কটেজটা কীরকম হয়। দারুণ দেখতে, মানে আমার একবারে পছন্দ হয়ে গেছে কটেজটা। এটা হচ্ছে ইগলু কটেজ। কি সুন্দর দেখো, পুরো ইগলুরা যেরকম ঘরে বসবাস করে ঠিক সেম। আর এই হচ্ছে রুমের ভেতরটা, অসাধারণ। এখানে একটা বেড রয়েছে, কিং সাইজ বেড। সাইডে এখানে আরেকটা বেড রয়েছে এসি, পাশে ফ্যান রয়েছে। ছোটো মতন একটা আলমারি মতন রয়েছে, মানে যাতে জিনিসপত্র রাখা যায়। এইখানে রয়েছে একটা টেবিল, দুটো চেয়ার, আয়না দিয়েছে এখানে। আর এদিকে জামা কাপড় রাখার একটা বক্স মতন রয়েছে। পাশে যদি কেউ যদি এখানে জামা কাপড় রাখতে চায় সেটাও রাখতে পারবে। আর ঘরটা কি পরিষ্কার পরিচ্ছন্ন, ভেতরে পুরো মাটি দিয়ে প্রলেপ করার মতন দেখাচ্ছে, কিন্তু এটা মাটি নয়, এটা সিমেন্ট দিয়েই বানানো ইগলু কটেজ। এখানে রাত্রে এসি যদি কারোর দরকার হয়, এসিও রয়েছে। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে ওয়াশরুমটা, বেশ সুন্দর। কোমোড রয়েছে, গিজার রয়েছে, একটা ছোট্ট লাইট রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে বেসিন রয়েছে, আয়না রয়েছে। আর এখানে গরম জল ঠান্ডা জল সারাদিনই পাবে, বেশ সুন্দর। যেহেতু চিলাপাতা ইকো রিসর্টে ঢুকতে 2:30 বেজে গিয়েছিল, তাই আর দেরি না করে মধ্যাহ্নভোজের আসনে বসে পড়ি। খুব সাদামাটা খাওয়া দাওয়া ছিল, ভাত, ডাল, আলু ভাজা,
তরকারি, মাছ, স্যালাড, চাটনি ও পাঁপড় এই দিয়ে একদম জমিয়ে খাওয়া দাওয়া হয়েছিল। নিরিবিলিতে হঠাৎ নিজেকে ছোট বাচ্চার মতো লাগছে, তার জন্য দোলনায় বসে দোল খাচ্ছি এখন। সত্যি কথা বলতে কি, ক্লান্ত কোলাহল পরিবেশ থেকে একটা বা দুটো দিনের জন্য ছুটি উপভোগ করবার বেস্ট বা আইডিয়াল জায়গা এটা কিন্তু একদম অনস্বীকার্য। মানে সত্যিই খুব মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে আমি রয়েছি, বাট খুব ভালো লাগছে। রাত্রিটায় এখানে থাকলে রাত্রের পরিবেশটাও দেখাবো, অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ ভালো লাগবে। চিলাপাতা ফরেস্টে রাতের এই পরিবেশটা কিন্তু সেরা লাগছে, সেরা। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানে পাবো এটা আমি ভাবতে পারিনি। জ্যোতির্ময়বাবু নমস্কার, কেমন আছেন? নমস্কার, এই তো চলছে। এখানে আপনি কতদিন ধরে রয়েছেন? আমার বেশি দিন হয়নি, আমার 3 মাস হলো। 3 মাস হলো। এই জায়গাটা সম্বন্ধে একটু বলুন। আপনি তো 3 মাসের মোটামুটি একটা অভিজ্ঞতা পেয়েছেনই এখানে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখন আমাদের সিজন টাইম, তো বুকিং চলছে আর কি। এখানে রেট কীরকম মোটামুটি? এখানে রেট আমাদের হচ্ছে নন এসি 1,500 টাকা। এখানে কটেজ কটা আছে? এখানে আমাদের 20টা কটেজ আছে। 20টা কটেজ আছে? 20টা কটেজ আছে। 4 বেড আছে, 3 বেড আছে, 2 বেড আছে। ঠিক আছে, 2 বেডেরটা আমি বলি যে আমাদের নন এসি হচ্ছে 1,500 টাকা, আর ডবল আর এসি হচ্ছে 2,000 টাকা। আচ্ছা। আর বাকি আপনাদের খাবার যেরকম যে হিসাবে অর্ডার হবে সেই হিসাবে। মানে এটা শুধু থাকার জন্য? থাকার জন্য, হ্যাঁ। আচ্ছা, থাকার জন্য। বাকি ফুডিংটা আলাদা। আবার আমাদের এখানে প্যাকেজ সিস্টেমও হয়। বেশ। হ্যাঁ, এসি হচ্ছে 1500 টাকা প্যাকেজ, আর 1350 হচ্ছে নন এসি প্যাকেজ। সেটা হচ্ছে খাওয়া দাওয়া মিলিয়ে পার হেড। এখান থেকে কোনো গাড়ি ব্যবস্থা করে দেওয়া যায় যদি ডুয়ার্সে কেউ ঘুরতে চায় বা কোনো? হ্যাঁ, এখান থেকে ঘুরতে যাওয়ার ব্যবস্থা আমরা করে দিতে পারি। সে যদি আমাদের গেস্ট বলে তাহলে সেই অনুযায়ী আমরা গাড়ি বুকিং করিয়ে দিই। মোটামুটি আনুমানিক কীরকম খরচা হয়? খরচাটা এখন সিজন টু সিজন ডিপেন্ড করবে। সিজন টু সিজন ডিপেন্ড করে। এবার জায়গার উপর যেখানে যাবে সেই জায়গা অনুযায়ী। মনে করুন এখন যদি জয়গাঁও যায়, জয়গাঁও আমাদের ওরা ভাড়া নেয় আর কি, সেটা ওই 2700 টাকা মতো গাড়ি ভাড়া নেয়। হ্যাঁ, এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট আছে। হ্যাঁ, ওটা এখন সেটা গাড়িওয়ালারাই বলে দেয় আমাদের। আমরা যখন বুকিং করি সেই সময় গাড়িওয়ালারাই বলে দেয়। আপনি কাইন্ডলি আপনার ফোন নাম্বারটা একটু যদি বলেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো বা স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। একটু ফোন নাম্বারটা যদি একটু বলেন তাহলে লোকে আপনার নাম্বার দেখে আপনাকে যোগাযোগ করতে পারবে। আমার ফোন নাম্বার হচ্ছে 8116622264। আর বাকি আমাদের এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কি এটা? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার। হোয়াটসঅ্যাপ নাম্বার। আর বাকি এখানে আমার মালিকের নাম্বারটা আছে নিচে। তো আশা করব যারা আমার ভিডিও দেখবে তারা অন্তত দাদার সাথে একবার যোগাযোগ করে এই জায়গাটায় এসে এই জায়গাটা একবার এক্সপ্লোর করে যেতে, কারণ জায়গাটা ভীষণ সুন্দর এবং ভীষণ ওয়েল মেনটেন্ড। চিলাপাতার জঙ্গলে বরলি মাছ, পটল ভাজা আর আলুর তরকারি দিয়ে, আলু স্কোয়াশ সাথে ডাল, বরলি মাছ, চাটনি, পাঁপড় ভাজা দিয়ে
রাত্রে সুন্দর ডিনার করছি।